हम अरे बंगो खाई के रंगो जमा हो चकाचक फिर लो पाने जबान ऐसा झटका लगे जिया में पुनर्जन्म हुई जाए किरे बाबारा सब केमन आছিস ওই আমি ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা হ্যান্ডেল আমার নাম ছাড়াবো যত যাও বুক করে দুরু দুরু কাজকর্ম করব শুরু শরীরে বের করব ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা দাদা আমি মাধ্যমিক পাস করে হ্যাট্রিক করে বসে আছি পাড়ার ছেলেরা বলে বসে থাকবি কেন চল কলকাতা কর্পোরেশনের কাজ করবি সেখানে গিয়ে দেখলাম গর্তে ঢোকা কাজ আর গর্তের ভেতর ঢুকে দেখি নদীর মতো হাবাস হাবাস করছে সবাই মনে ভাবছে কি কাজ কি কাজ কি কাজ দাদা খারাপ কাজ নয় আমি কলকাতা হাইডেন পরিষ্কার করার কাজ করি এদিকে দেখো না নিম্নচাপ হয়ে কলকাতার রাস্তাঘাট বস্তি বাড়ি 3-4 দিন জলে বুড়ে আছে তা কর্পোরেশন থেকে আমার ফোন করেছে যে তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও তা আমার নাম হ্যান্ডেল আমি যদি গিয়ে আমার এই মাল দিয়ে একবার গোজর দিই পুরো প্যান্ডেল ছিঁড়ে জল বলবল করে বের করে দেখিয়ে দিয়ে চলে আসবো আমি ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা আমি ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা কি নোংরা জল পচে এত গ্যাস বেরোচ্ছে সব বজবজ বজবজ করছে এখন আমি কি যেই করবো করবো বলে হামুরগেটা আসছি যে আমি করবো আরে কে তুই বৌদি আমি কর্পোরেশনের লোক কর্পোরেশন থেকে আসছি ও ঝপ করে আমার ড্রেনটা পরিষ্কার করে দে ড্রেন হ্যাঁ ড্রেনের কথা শুনে মাথাটা কেমন যেন ঘুরে গেল কই তোমার ড্রেন কই দেখিয়ে দাও আমি পরিষ্কার করবো দেখিয়ে দাও আরে ওই তো মানে নই কই 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 ওই তো ড্রেন ওই ও বাবা এ কি ড্রেন এ তো হাড়া ড্রেন আর ড্রেনের সামনে এসব ঘাস জমিয়ে কি করে রেখেছো হ্যান্ডেল এ তো যত ময়লা মাটি এ তো সব জাম হয়ে গেছে হ্যাঁ ওই চিন্তা করার কোনো কারণ নেই আচ্ছা কর্পোরেশনের লোক হ্যান্ডেল যখন এসেছে তোমার দায়িত্ব সব আমি সব পরিষ্কার করে দেব তুমি ওখানে দাঁড়াও আমি পরিষ্কার করতে যাচ্ছি ঠিক আছে এ যা বাবা চলে যা ভালোভাবে ঢুকে যা ভালোভাবে চলে যা না ভালোভাবে ঢুকে যা না চলে যা গার্ডেনটা বড় শান্তি পেল হয়েছে পরিষ্কার হয়েছে ওদি কি করে হবে এত মাল জমেছে পরিষ্কার করতে আমার দেরি হবে আচ্ছা আসো মানুষদের ড্রেনগুলো কেমন আছে একবার দেখে আসি ফিরে আসার পথে আমি কথা দিচ্ছি তোমার ড্রেনে যা ময়লা মাটি আছে সব পরিষ্কার করে দেবো না না আমার হাড়া ড্রেনে ভালো করে পরিষ্কার করে তুই যাবি রে বৌদি হ্যান্ডেল যখন কথা দিয়েছে 5 মিনিট পরে তোমার ড্রেনের ময়লা মাটি ঠিক পরিষ্কার করবে হ্যান্ডেল যাস না কথা শোন আমার হাড়া ড্রেন বুঝে যাচ্ছে আগে পরিষ্কার করে যা Sabna mira mira Sajna jihad Sabna mira Sajna jihad Nana mira sajna jihad Khaba sai khaba Bal khaba Atna aba Bal khaba Atna aba Yaar meri to bachda Main nagini 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 Nagina dance nachda Main nagini 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 Nagina dance nachda ডিসকাস্টিং আর কি 4 দিন বৃষ্টি হচ্ছে 4 দিন আমি কলেজ যেতে পারিনি কর্পোরেশনের অফিসে ফোন করেছিলাম কর্পোরেশনের লোকগুলো এমন হয়েছে মাসে মাসে মানা নেয় অথচ ঠিক মতো কাজই করে না আর এদিকে দেখো না সব ডেনি জাম ম্যাডাম কোথায় জাম এই তো হাম এবারে শরীরে বের করবো ঘাম হোয়াট ননসেন্স বাবা কথা বলে বলছি এ কি ম্যাডাম আমাকে গালাগালি করছেন আমি কর্পোরেশনের লোক কর্পোরেশন থেকে আসছি ও তুমি কর্পোরেশন থেকে আসছো হ্যাঁ আমার কি করতে হবে বলুন তাড়াতাড়ি বলুন ঠিক আছে বলা কিছু নেই তুমি পরিস্থিতি দেখতে পাচ্ছ আমার ডেনটা তুমি তাড়াতাড়ি সাফ করে দাও দেন কই দেখিয়ে দাও আমি পরিষ্কার করে চলে যাব দেখিয়ে দাও আমার ডেন হ্যাঁ কই দেখিয়ে দাও আমার ডেন ওই তো ও বাবা এ কি ডেন এ তো সরু ডেন
কেন মিস্ত্রি যখন ড্রেনটা তৈরি করেছিল ড্রেনটা একটু বড় মতো করতে পারলে? ম্যাডাম চিন্তা করার কোনো কারণ নেই, হ্যান্ডেল যখন এসেছে তোমার ড্রেনের ময়লা মাটি ঠিক পরিষ্কার করে দেবে। তুমি ওখানে দাঁড়াও, আমি পরিষ্কার করতে যাচ্ছি। এই জলদি করো। আহ, সরু ড্রেনটা পরিষ্কার করে বড় শান্তি পেলাম। কি ব্যাপার হয়ে গেছে? ম্যাডাম সরু ড্রেন তো বড্ড কষ্ট হচ্ছে, যত কষ্ট হোক আমার নাম হ্যান্ডেল, আমি ঠিক পরিষ্কার করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ও তুমি এখানে সরু ডেন পে আরামে গোদর দিচ্ছ, তা আমার হারা ডেন কে পরিষ্কার করবে? চল চল। আরে বৌদি তুমি থামো, আগে আমার দিনটা সাফ করবে, তারপর তোমার সঙ্গে যাবে। উনি বাবা রে সরু চুগলি কি বলে রে? এই চল আগে চল, তোর কোনো কথা শুনি, চল চল। দাদা, একদিকে হাড়া ড্রেন আর একদিকে সরু ড্রেন, মধ্যিখানে আমি মালটেন। এদের টানাটানিতে খুলে গেল আমার প্যানের চেন। সরুপতি কিভাবে হবে জল পাস? হাজার কেটে জ্বালা ধরে হলে সর্বনাশ। আর ইচ্ছা করে নিচ্ছ কেন তোমরা গেটে ঝাড়ের পাশ? ম্যাডামকে লাগছে ঝাকাস, মনে হয় কচিতালে শ্বাস। ম্যাডামকে লাগছে ঝাকাস, মনে হয় কচিতালে শ্বাস। সরুপতি কিভাবে হবে জল পাস? হাজার কেটে জ্বালা ধরে হলে সর্বনাশ। আর ইচ্ছা করে নিচ্ছ কেন গেটে ঝাড়ের পাশ? ম্যাডামকে ম্যাডামকে লাগছে কচিতালে শ্বাস। ম্যাডামকে লাগছে ঝাকাস, মনে হয় কচিতালে শ্বাস। ম্যাডাম, আপনাদের ক্ষতি আপনারা নিজেরাই ডেকে আনছেন। What? এর জন্য আমি দায়ী নয়, এর জন্য দায়ী শুধু আপনি। ইউ চিটার হারাবে, গাট্টা পড়ে মরবি। ও ভগবান, গর্তের ভেতর দিনরাত ঢুকছি আর বেরোচ্ছি, এতে মরার কি আছে? কর্পোরেশনে চাকরি সব করবি ময়লা। আমাদের উপরে চিকন চাকনের ভিতরে শ্যাওলা। ম্যাডাম, তোমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি হবে? বাড়ির সামনে যেসব নোংরা আবর্জনা করে রেখেছো তাতে শ্যাওলা জমে গেছে, তেমনি তোমাদের বাইরে চিকন চাকন ড্রেস হলে কি হবে? ভিতরে শ্যাওলার মতো ময়লা। রোগ জীবাণু ছড়াচ্ছে না, কি করে তুই বল? আর ড্রেন যদি ফাঁকা থাকতো বেরিয়ে যেত জল। বৌদি, রোগ জীবাণু কেন ছড়াবে না? তোমরা ড্রেনের সামনে জল জমাচ্ছ বলে তো রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে, এর জন্য দায়ী শুধু তুমি। কর্পোরেশনে চাকরি সব করবি ময়লা। তোমাদের উপরে চিকন চাকনের ভিতরে শ্যাওলা। জীবাণু ছড়াচ্ছে না, কি করে তুই বল? আর ড্রেন যদি ফাঁকা থাকতো বেরিয়ে যেত জল। খুলে তুই দেখ না, নেড়ি ঢাকনা খুলে তুই দেখ না। বুঝতে পারা দেখি শুধু মূর্খ লোকের বা। আহারে কাঠ বিড়ালি, বস্তি পাড়ায় থাকি বলে আমরা মানুষ নয়, আর তোমরা দুতলায় থাকো বলে মনে হয় তোমরা বড় বড় ফড়ি। ম্যাডামকে লাগছে ঝাকাস, মনে হয় কচিতালে শ্বাস। ম্যাডামকে লাগছে ঝাকাস, মনে হয় কচিতালে শ্বাস। হ্যান্ডেল, এই চালাক চাল আমার হারাডেন পরিষ্কার করবি, চালাক চাল। বৌদি, হ্যাঁ? আমি ড্রেন পরিষ্কার করি, হ্যাঁ আমার একটা পছন্দের ব্যাপার আছে। আমার সরু ড্রেনটা পছন্দ, এটা আগে পরিষ্কার করব তবেই আমি যাব, নইলে আমি যেতে পারবো না। না, তোর কোনো কথা শুনবে না, ঝাপ করে চল। না। তাড়াতাড়ি কাজ করবি, চল বকি না বেকার। আর পলি ব্যাগে বন্ধ করলে হতো উপকার। বৌদি, আমরা কর্পোরেশনের লোক বলে তুমি যা তা ভেবেছো বলতে পারো? তোমরা বাজার থেকে প্লাস্টিক ব্যয় করে যেসব মাল কিনছো, ব্যবহার করার ফলে মাটির উপর ফেলে দিচ্ছ, একবার ভেবে দেখেছো মাটি তার ক্ষয় ক্ষমতাকে হারিয়ে ফেলছে? আমি যেতে পারবো না। জল গেলে ফিরে আসবে জীবনেরই ছন্দ। এই স্বপন গায়ে লেখে নেই সদা মাটির গন্ধ। ম্যাডাম, আগের দিনে 2-1 ফোঁটা বৃষ্টি হলে মানুষের নাকে মাটির একটা সুগন্ধ ভেসে আসতো, কিন্তু সেগুলো আর দেখা যাচ্ছে না। কেন জানেন? কেন? কারণ মাটি তার ক্ষয় ক্ষমতাকে হারিয়ে ফেলছে, মাটি দূষিত হয়ে যাচ্ছে। এর জন্য কারা দায়ী জানেন? এর জন্য দায়ী হলো তোমাদের মতো মানুষরা। তাড়াতাড়ি কাজ করবি, চল বকি না বেকার। আর পলি ব্যাগে বন্ধ করলে হতো উপকার। জল গেলে ফিরে আসবে জীবনেরই ছন্দ। এই স্বপন গায়ে লেখে নেই সদা মাটির গন্ধ। শহরের কি হাল, নামে আছে খাল। শহরের কি হাল, নামে আছে খাল। আর হাল চালিয়ে হেলো জব্দ, হয় না জমিতে চাষ। হ্যান্ডেল, ম্যাডাম, জমিতে যত হাল দাও না কেন, জমির মাটি যদি একবার খারাপ হয়েছে
সে জমিতে ফসল ফলবে না। তেল। ম্যাডামকে আয় আমার কাছে আয়। ম্যাডামকে লাগছে ঝাঁকাস, ম্যাডামকে লাগছে ঝাঁকাস, মনে হয় পচিতালে শ্বাস। ম্যাডামকে লাগছে ঝাঁকাস, মনে হয় পচিতালে শ্বাস। এই চালাকে চল, আমার হারাডেন পরিষ্কার করবি, চালাকে চল। বৌদি, হ্যাঁ হ্যান্ডেল যখন কথা দিয়েছে, হ্যাঁ হ্যান্ডেল ঠিক সময় মতো যাবে। আচ্ছা। যাওয়ার আগে তোমার একটা কথা মনে রাখতে আরে হবে। কি কথা? ড্রেনের সামনে নোংরা আবর্জনা করবে না। না। তাতে জল জমবে, মশা মাছি ডিম পাড়বে। হ্যাঁ। বর্তমান সরকার বলছে কি বলছে? স্বচ্ছ ভারত গড়ো, নিজেদের পরিবেশকে নিজেরা পরিষ্কার রাখার চেষ্টা করুন। আচ্ছা। তবে হ্যান্ডেল যাবে। ঠিক আছে, তুই আমাকে কথা দিচ্ছিস তুই যাবি? বৌদি, হ্যান্ডেল যখন কথা দিয়েছে, হ্যাঁ 5 মিনিট পরে গিয়ে তোমার ড্রেনের ময়লা মাটি ঠিক পরিষ্কার করবে। আচ্ছা, আমি যাচ্ছি আর বলে যাচ্ছি রে বানর, তুই যদি না যাস তোর ওই হারাডেনের ভেতর মাথা ঢুকিয়ে দে আর মেরে দেবে। বৌদি, মাসে মাসে ড্রেনগুলো ক্লিয়ার করবে, আমার যেন না বারবার যেতে হয়। ম্যাডাম, আপনি তো কলেজে পড়েন, আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ প্রশ্ন করো। ম্যাডাম, কাককে বেশি ভালোবাসেন না কোকিলকে বেশি ভালোবাসেন? তুমি হাসালে, সাধারণত মানুষ কিন্তু কোকিলকে বেশি ভালোবাসবে। ম্যাডাম, ভুল বললেন, কাককে বেশি ভালোবাসার চেষ্টা করবেন। কারণ? কারণ কাক হলো এই সমাজের ঝাড়ুদার পাখি। এই কাক যদি না থাকতো, সমাজের নোংরা আবর্জনাকে দূরে ঠেলে দিত না। তা আমরা সেই কাকেরই এক জাত। বলতে পারেন ম্যাডাম, আজ আমাদের সমাজে নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে, সমাজটা দূষিত হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হলো এই সমাজের মানুষরা। আমরা দৈনন্দিন জীবনে যেসব প্লাস্টিক ব্যবহার করছি, ব্যানার ব্যবহার করছি, ব্যবহার করার ফলে মাটির উপর ফেলে দিচ্ছি, মাটি তার ক্ষয় ক্ষমতাকে হারিয়ে ফেলছে, মাটির শস্য বৃদ্ধি হ্রাস পাচ্ছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হলো তোমাদের আমাদের মতো মানুষরা। তাই ম্যাডাম, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন, এ দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণ করে সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর পায়যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার পূর্ণ অঙ্গীকার। ম্যাডাম, আমাদের ভারতবর্ষের মাটি সুজলাং সুফলাং শস্য শ্যামলে পরিপূর্ণ। তাই দর্শক মণ্ডলীগণ, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমাদের ভারতবর্ষের মাটিকে কেউ নোংরা করো না, দূষিত করো না, নোংরা করো না, দূষিত করো না, দূষিত করো না, দূষিত করো না। তাই আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই একত্রে জলদূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণকে আমরা মুক্ত করে তুলবো, এই আমাদের জীবনের প্রথম লক্ষ্য। আমি কলেজে পড়তে পারি, আজকে তোমার থেকে যে শিক্ষা পেলাম তা এতদিন কলেজে গিয়েও পাইনি। আমরা উপরতলার মানুষ হয়ে নিচের তলার মানুষদের সবসময় ছোট মনে করি। কোনো কাজ কোনোদিন ছোট নয়, কোনো মানুষ কোনোদিন ছোট নয়। তাই আজকে থেকে তুমি আমার বন্ধু হলে। বন্ধু? নো 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 ম্যাডাম, নো। বন্ধুকে বন্ধু বললে শুধু বন্ধু বলা যায় না। তার মানে বন্ধু বলা যায় কিভাবে? কিভাবে? মনের সঙ্গে মনের মিল হলে, চোখের সঙ্গে চোখের ইশারা থাকলে, 2-3 বার খটাসের মতো কটপট করে চোখ মারতে পারলে, তবে বন্ধুত্ব দখল করা যায়। আর বন্ধুত্ব কখন দখল করা যায়? যখন বন্ধু মরণের মুখে পড়ে, বিপদের মুখে পড়ে, তার পাশে এসে দাঁড়ালে তবেই বন্ধুত্ব দখল করা যায়। হ্যাঁ, আমি যদি কোনোদিন মরণের মুখে পড়ি, তুমি কথা দাও আমার পাশে থাকবে? আমি কথা দিলাম, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তবে দে তালি। এ পাড়ায় পাড়ায় ঘুরি, সে তো সবাই জানে না, হিন্দু ভাই রাম নাম, মুসলিম ভাই সালাম, জাতপাত সব ভুলে গিয়ে দুই এক হলাম। বন্ধু আমার আপনজন, সবথেকে বড় প্রিয়জন। বন্ধু আমার আপনজন, সবথেকে বড় প্রিয়জন। পাড়ায় ঘুরি, সে তো সবাই জানে না, হিন্দু ভাই রাম নাম, মুসলিম ভাই সালাম। পাড়ায় ঘুরি, সে তো সবাই জানে না, হিন্দু ভাই রাম নাম, মুসলিম ভাই সালাম, জাতপাত সব ভুলে গিয়ে দুই এক হলাম। বন্ধু আমার আপনজন, সবথেকে বড় প্রিয়জন। বন্ধু আমার